বিসমিল্লাহির রহমানির রহিম। বিল ইঞ্জিনিয়ারিং এর কনস্ট্রাকশন পক্ষ থেকে আমি দিতে যাচ্ছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ নতুন আরেকটি সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন। এবং ইউটিউবে সর্বপ্রথম আমি এই যে টেকলা স্ট্রাকচারাল ডিজাইনার যে সফটওয়্যার আছে সেটার টিউটোরিয়াল নিয়ে সেটার বাংলা টিউটোরিয়াল নিয়ে এসেছি। টেকলার স্ট্রাকচারাল ডিজাইনার বলতে গেলে আমি আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো এটার কিন্তু আরেকটা সফটওয়্যার আছে যেটা হলো টেকলা স্ট্রাকচার, মানে ওইটাও, এটার কোম্পানি হলো ট্রিম্বল, ওইটারও ট্রিম্বল একই কোম্পানির সফটওয়্যার। আবার আমরা যে স্কেচআপ ইউজ করি, স্কেচআপও কিন্তু ট্রিম্বল কোম্পানির সফটওয়্যার। তো ট্রিম্বল কোম্পানির সফটওয়্যার টেকলা স্ট্রাকচারাল ডিজাইন এবং টেকলা স্ট্রাকচার দুইটা কিন্তু। টেকলা স্ট্রাকচারাল ডিজাইনের হলো আমাদের স্টিল এবং আরসিসি দুইটার জন্য, আর টেকলা স্ট্রাকচার যেটা সেটা শুধুমাত্র স্টিল স্ট্রাকচারের জন্য আর কি, মানে স্পেশালিস্ট আর কি, স্টিল স্ট্রাকচারের জন্য। তাহলে আমার এই যে সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে, তো ওপেন হওয়ার পর আমি আগে বলিনি সফটওয়্যারটি দিয়ে কী কী করা যায় বা কী কী কাজ অ্যাডভান্টেজ, কেন আমরা এটা ব্যবহার করবো সেটা। আসলে আমাদের টেকলা স্ট্রাকচারাল ডিজাইনের হলো একটা সম্পূর্ণ প্যাকেজ। হ্যাঁ, আমরা এর আগেই তো পূর্বে আমরা ইট্যাপস ব্যবহার করছি, স্ট্যাট প্রো ব্যবহার করছি, তারপরে আরও বিভিন্ন স্ট্রাকচারাল ডিজাইনের সফটওয়্যার ব্যবহার করছি, কিন্তু টেকলা স্ট্রাকচারালি অন্য কোনো সফটওয়্যারে একসাথে সবগুলা কাজ করা যায় না। টেকলা স্ট্রাকচারাল ডিজাইনের সবগুলো কাজ একসাথে করা যায়, যেমন পাইল ক্যাপ ডিজাইন, তারপর পাইল ডিজাইন, তারপর ফাউন্ডেশনের যত প্রকার ফাউন্ডেশন আছে, স্ট্রিপ ফুটিং, স্ট্র্যাপ ফুটিং, সব ধরনের, সব এ টু জেড, মানে সম্পূর্ণ কিছু এখানে আমাদের ইয়ে করা যায়। টেকলা স্ট্রাকচারাল ডিজাইনে আমাদের ডিজাইন করা যায় আর কি, পুরো বিল্ডিং, একটা বিল্ডিং সম্পূর্ণ এ টু জেড এখানে করা যাবে। তাহলে আমি আবার এটা হলো একটা বিম সফটওয়্যার, বিল্ডিং ইনফরমেশন মডেলিং সফটওয়্যার। তো বাংলাদেশে হয়তো এটা এতটা এখনো জনপ্রিয় হয় নাই, তবে বহির্বিশ্বে এটা খুবই জনপ্রিয় হয়েছে, বাংলাদেশে আশা করি জনপ্রিয় হয়ে যাবে। তাহলে আমি মোটামুটি এগুলো আসলে বেশি বেসিক কথাবার্তা। তো আমি সামনের দিকে চলে যাই। তাহলে প্রথমে আমাদের ওপেন করলে এরকম একটা উইন্ডো আসবে। তো আমরা এখান থেকে চলে যাব ফাইলে, ফাইলে গিয়ে আমরা দিব নিউতে। নিউতে দেওয়ার পর আমাদের এখন একটি ইয়ে আসবে, এই যে আমাদের লোডিং হইতেছে, প্লিজ ওয়েট, লোডিং হচ্ছে আমাদের। আচ্ছা, তো যে এখানে আমাদের অনেকগুলো অপশন চালু হয়েছে এখন। এই যে আমি একটু আগে বলছিলাম যে বিম ইন্টিগ্রেশন এখানে আছে, যে বিম বিল্ডিং ইনফরমেশন মডেলিং আমাদের সফটওয়্যার এটা একটা। তো বিম ইন্টিগ্রেশন, যে ফাউন্ডেশনে গেলে আমাদের সব ধরনের ফাউন্ডেশন আছে এখানে, প্যাড বেস কলাম, স্ট্রিপ বেস ওয়াল, পাইল ক্যাপ কলাম, এখানে সব ধরনের ইয়ে আছে আর কি। মানে ফাউন্ডেশন যত প্রকার আছে সব কিছু আছে। তারপর স্ল্যাবও এখানে ইয়ে করা যায়, ডিজাইন করা যায়। স্ল্যাব ডিজাইনে যে আমাদের স্ল্যাব ডিজাইন আছে এখানে, ডিজাইন পাঞ্চিং শেয়ার, মোটামুটি সব ধরনের আমাদের ডিজাইন এটা দিয়ে করা যায়। আচ্ছা, তাহলে আমি শুরু করে দিই। তাহলে প্রথমে আমাদের মডেলটা ওপেন করে আমরা মডেল সেটিংসে চলে যাব। মডেল সেটিংসে যাওয়ার পর আমরা এখানে এই যে ডিজাইন কোডে যাব। ডিজাইন কোডে যাওয়ার পর আমরা এখানে আমাদের ডিজাইন কোডটা থাকবে, তো হেড কোড থাকবে। হেড কোডগুলো আমরা কোন দেশের কোড মানে কোড ইউজ করবো আর কি, সেটা তো আমরা এসিআই আমেরিকান কোড ইউজ করবো, এসিআই। তো এসিআই থাকবে এখানে। আপনি চাইলে আইএস কোড, ইন্ডিয়ান কোড ইউজ করতে পারেন, অস্ট্রেলিয়ার কোড ইউজ করতে পারেন, তো এটা দিতে পারেন। ওকে, এরপর আমাদের ডিজাইন কোড। এখানে ডিজাইন কোডে দুইটা পার্ট, একটা হলো আমাদের অ্যাকশন কোড আর একটা হলো রেজিস্ট্যান্স কোড। অ্যাকশন কোডটা হলো আমাদের মূলত ল্যাটারাল লোড আর কি, ল্যাটারাল যে লোডটা আছে সেটা, এই যে আমরা ওয়াইন লোড, স্নো লোড, সিসমিক লোড, তারপর লোড কম্বিনেশন, এইগুলো আর কি। আর রেজিস্ট্যান্স কোড হলো আমাদের স্টিল ডিজাইনের জন্য আলাদা, কনক্রিট ডিজাইনের জন্য আলাদা, কম্পোজিট ডিজাইনের জন্য আলাদা, টিম্বার ডিজাইনের জন্য আলাদা, সব আলাদা আলাদা আর কি ডিজাইন। তো আমরা রেজিস্ট্যান্স অ্যাকশন কোডটা হলো আমাদের, আমরা জানি যে অন্য আমরা যে এসিআই কোডের সাথে কম্পেয়ার করি, এসিআই কোডের মধ্যে আমাদের কিন্তু কনক্রিট ডিজাইনের জন্য আমরা এসিআই করি, স্টিল ডিজাইনের জন্য আবার আলাদা, এই যে স্টিল ডিজাইনের জন্য আমাদের আলাদা হলো আবার এআইএসসি। তো আর আমাদের ওই এসিআই কোডের মধ্যে কিন্তু আমাদের ওয়াইন লোড এবং আর্থকোয়াক লোডের পার্টটা নাই, এটার জন্য আবার আলাদা কোড আছে, সেটা হলো এএসসি, হ্যাঁ, আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স। তো এটার বিভিন্ন ভার্সন আছে। তো এই যে আমি যদি চলে যাই, যে এএসসি 705 আছে, 70 লাস্ট সর্বশেষ ভার্সন হলো 716 আছে। তো এএসসি কোড থেকে আমরা ওয়াইন্ড এবং আর্থকোয়াক লোডটা দিয়ে দিই আর কি নর্মালি। আবার ইউবিসি কোড থেকেও দিই। তো এখানে সিসমিকের জন্য ইউবিসিও আছে, যে ইউবিসি, ইউবিসি 97 পর্যন্ত আছে আর কি, ইউবিসি 94টা নাই। তো ওকে, এএসসি। তাহলে এটা হলো আসলে কোড সম্পর্কে বেসিক আলোচনা। এরপর আমাদের ইউনিট আছে এখানে। আপনারা এই যে ইউএস কাস্টমাইজ থাকবে ডিফল্ট ভাবে, আপনারা চাইলে ম্যাট্রিক ইউনিট ইউজ করতে পারেন। আর এখানে আমাদের মূলত সবগুলা যে ডাইমেনশনগুলো আমরা ইউজ করবো সেগুলো সবগুলাই দেওয়া আছে, এই যে অনেকগুলা দেওয়া আছে। তো আপনাদের সুবিধা মতো আপনারা যে ইউনিটে কাজ করবেন সেই ইউনিটটা এখান থেকে আপনারা সেটিংস করে নেবেন। তো আমি ডিফল্ট যেটা ইউএস কাস্টমার সেটাই রাখলাম। এরপর আমাদের এখানে রেফারেন্স আছে বিভিন্ন, আমাদের মেম্বারগুলার ডাইরেকশন আছে। এরপর জেনারেলের মধ্যে আমাদের এখানে, এই যে জেনারেল মধ্যে এটা ছিল। আর আমাদের ফরম্যাটের মধ্যে
এই যে বিভিন্ন কালারের কোনটা কি কালার হবে সেটা এখানে দেওয়া আছে, ফরম্যাট কালার কম্বিনেশনটা আর কি। আর টেক্সট আছে, টেক্সটটা একটু গুরুত্বপূর্ণ আমাদের আসলে। এই যে বিমকে তারা কি দ্বারা প্রকাশ করে সেটা এখানে লেখা আছে বি, কলামকে কি সি, তারপরে ব্রেসকে হলো বি, আর স্টিল জয়েস্ট হলো জে। তো এইভাবে আপনারা চাইলে এগুলো রিনেম করতে পারেন। আপনি যদি জানতে বিমকে না আমি বিই দিয়ে প্রকাশ করব, বিই দিয়ে প্রকাশ করবো, তাহলে সেটাও সম্ভব। এখানে যে আপনারা আমি যদি ই দিয়ে দিই, ওকে, তাহলে সম্ভব চেঞ্জ করা। তো আমি চেঞ্জ করতেছি না। এগুলা গেল। এরপর এখানে লোডিং আছে বিভিন্ন, এগুলো আমাদের আসলে কাজ করতে করতে আমি দেখাবো। তো আপাতত এখানে আমাদের আর কোনো কাজ নাই, তাহলে আমাদের ওকে করে দিব আমরা এখানে, ওকে। এরপর আমরা চলে যাব, এই যে আমাদের আমরা চলে যাব হলো মডেলে যাওয়ার পর আমরা এই যে কনস্ট্রাকশন লেভেলে চলে যাব। কনস্ট্রাকশন লেভেল থেকে এখন আমাদের বিল্ডিং, আমি একটা তিনতলা প্রজেক্ট, বিল্ডিং এর প্রজেক্ট দিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে আমার এখানে মূলত এটা একটা ডিজাইন হবে আর কি, আগে ডিজাইন করা আছে। তো আমি এখানে এটাকে আবার ডিজাইন করে দেখাবো, টেকলা স্ট্রাকচারাল ডিজাইনেরই। তো এখানে আমাদের এই যে গ্রিডগুলো দেওয়া আছে, ডিস্টেন্সগুলো দেওয়া আছে, এখন আমাদের এগুলো একটু কাজে লাগবে। তো আমাদের তিনতলা বিল্ডিং, তাহলে আমি চলে যাবো টেকলা স্ট্রাকচারাল ডিজাইনারে। এখানে আমরা প্রথমে হলো আমাদের বেস থাকবে, যেটা আমরা সবাই জানি। বেস হলো আমাদের টপ অফ ফাউন্ডেশন, মানে যেটা আমাদের ফাউন্ডেশনের টপ আর কি। যদি আমাদের যদি ফুটিং থাকে তাহলে ফুটিং এর টপ, আর যদি আমাদের পাইল ক্যাপ থাকে পাইল ক্যাপের টপ, ওকে। এরপর আমরা এই যে চলে যাবো, দিব দিব ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট অ্যাবভ দিব। দেওয়ার পর এখানে আমরা এই যে স্পেসিং আমাদের বেস থেকে, তাহলে প্রথমটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর, আমি গ্রাউন্ড ফ্লোর দিয়ে দিব এখানে জিএফ গ্রাউন্ড ফ্লোর। আর এটা হবে হলো আমাদের টাইপ হবে হলো স্ট্রাকচারাল, এই যে এসএসএল মানে স্ট্রাকচারাল স্ল্যাব লেভেল, স্ট্রাকচারাল স্ল্যাব লেভেল। আর এটা হলো টিওএস মানে হলো টপ অফ স্টিল। তো আমি স্ট্রাকচারাল স্ল্যাব লেভেল দিয়ে দিলাম। এরপর আমার এখানে বেস থেকে গ্রাউন্ড ফ্লোর স্পেসিং কত সেটা আমি এখানে দিয়ে দিব। তো সেটা হলো আমাদের 6 ফিট, আমি ইটাপসও এটাই দিয়েছিলাম, 6 ফিট 7 ফিট 8 ফিট এরকম হয়। তো আমি এটা দিয়ে দিলাম। তো এরপর আমি আবার ইনসার্ট অ্যাবভ দিব, ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট অ্যাবভ দিয়ে আমি এখন এটা লিখবো হলো ফার্স্ট ফ্লোর। তাহলে আমি এটা দিব হলো ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর। এরপর আমাদের এখানে এটা স্ট্রাকচারাল স্ল্যাব লেভেল থাকবে আমাদের। এখানে স্পেসিংটা হবে তখন 11 ফিট 6 ইঞ্চি দিব আমি এখানে, 11 ফিট 6 ইঞ্চি। তার কারণ আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে হাইট একটু বেশি হয়, যেটা আমরা জানি। আর এখানে এই যে ওকে দিয়ে দিলাম। এরপর আমরা আবার দিব ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট অ্যাবভ গিয়ে আমি এখানে দিব সেকেন্ড ফ্লোর। আমি এটা দিব সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর দিয়ে দিব আমি এটাকে। এরপর আমি এই যে এটাকে ইনসার্ট অ্যাবভ দিব আবার। তো এখানে এটা কিন্তু আমাদের হবে 10 ফিট, এটাকে আমরা চেঞ্জ করে দিব। আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে আমি এটাকে 10 ফিট দিয়ে দিব, 10 ফিট, ওকে। এরপর আমি আবার দিব ইনসার্ট অ্যাবভ। এরপর এই যে এখানে আমাদের এটা হবে আমাদের রুফ, তাহলে রুফ দিব এটাকে আমি, রুফ, ওকে। আর এখানে আমাদের স্পেসিং 10 থাকবে, ঠিক আছে এগুলো সব। আর এখানে লেভেল যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এলিভেশন বলা যায়, আমরা এটাকে এলিভেশনটা এখানে শো করতেছে। আর এরপর রুপের উপরে আমাদের থাকবে হলো স্টায়ার রুম আর কি, স্টায়ার রুমটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমি এই যে এখানে আবার ইনসার্ট অ্যাবভ দিব, ইনসার্ট অ্যাবভ এখানে আমি দিয়ে দিব হলো রুফ টপ দিতে পারি, অথবা আমি স্টায়ার রুম দিচ্ছি। তাহলে এই যে স্টায়ার রুম, তো স্টায়ার রুমটা আমি এখানে দিব, হাইট দিব হলো 7 ফিট, 7 ফিট দিচ্ছি আমি এখানে, 7 ফিট, ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টোরিগুলো নামকরণ করা হয়ে গেল। এখানে সোর্সগুলো আমি ইউনিক রাখতেছি, আপনারা চাইলে ইয়ে রাখতে পারেন, মানে যে কোনো একটা সাপেক্ষে সিমিলার রাখতে পারেন, ওকে। যেহেতু আমাদের লো রাইজ বিল্ডিং সেই জন্য আমি ইউনিক রাখতেছি সবগুলা, ওকে। তাহলে এখানে আমি ওকে দিয়ে দেবো। আর যদি আপনারা এখানে আরও বিভিন্ন অপশন আছে, আপনারা যদি কোনো একটা একটা নিচে আরেকটা মানে সেকেন্ড ফ্লোর নিচে আহ, আরেকটা দিতে চান, তাহলে এখানে ইনসার্ট বিলো দিবেন, এখানে অ্যাড নিউ আছে, বিভিন্ন অপশন আছে আর কি। আসলে আমাদের টেকলা স্ট্রাকচারাল ডিজাইনে হলো মানে সবচেয়ে বেশি যত মানে কাস্টমাইজেশন সুবিধা। আমরা ই ট্যাপসও আমার মনে হয় এত কাস্টমাইজেশন অপশন নাই, এখানে টেকলা স্ট্রাকচারাল ডিজাইনের যত কাস্টমাইজেশন অপশন আসে। তাহলে আমরা ওকে দিয়ে দিব এখানে। এই যে ওকে দেওয়ার পর আমরা চলে যাবো হলো মডেল যাওয়ার পর আমরা এখন এই যে গ্রিড ডিস্টেন্সগুলো আমরা এখানে ডিফাইন করবো, গ্রিডের ডিস্টেন্সগুলো দিয়ে দিব এখানে। তো আমাদের গ্রিডের ডিস্টেন্সগুলো আমরা এখান থেকে দেখে দেখে একটা স্ট্রাকচারাল ডিজাইনের দিব। তাহলে আমি চলে যাব এই যে এখানে গিয়ে আমি চলে যাবো রেক্টেঙ্গুলার উইজার্ডে। রেক্টেঙ্গুলার উইজার্ড থেকে আমরা এই যে এখানে গ্রিডের নামটা আপনি নিজের মন মতো দিয়ে দিতে পারবেন। আমি এখানে গ্রিড 1 দিলাম, আমি এখানে দিলাম গ্রিড, GRID, গ্রিড, ওকে। আর এই যে গ্রিড কালার আছে এখানে, গ্রিড কালারটা আপনি চাইলে এখান থেকে যে কোনো কালারটা আপনি চুজ করতে পারবেন। তো আমি ডিফল্ট যেটা আছে সেটাই রাখলাম। আর লেবেলগুলো এখানে দেওয়া আছে, তো আমি এখানে নেক্সটে যাব, নেক্সটে দিয়ে দিলাম, এখানে কাজ শেষ। এরপরে সেট অরিজিন, তাহলে আমাদের অরিজিন 00 থাকবে, সেটাই আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। তো আমি 00 রাখাটাই বেটার আর কি সেক্ষেত্রে। তাহলে আমি যে নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর এখানে আমি আমাদের যে
জেনারেট করতে হবে আর কি আমাদের ইয়েটা, রেক্টেঙ্গুলার উইজার্ডটা। তো সেটা আমরা অল লাইন্স থাকবে, আর আমাদের লাইন টাইপ আমরা যদি চাই এখানে অনেকগুলো অপশন আছে। সলিড লাইন রাখতে পারি আমরা, আমাদের গ্রিড লাইনগুলোকে ড্যাশ রাখতে পারি, ডট রাখতে পারি, ড্যাশ ডট অনেক রাখতে পারি। তো আমি ডিফল্ট যেটা আছে সেটা রাখলাম, ড্যাশ ডট রাখলাম। এরপর আমি নেক্সটে চলে যাব। নেক্সটে গিয়ে আমি এখানে যে আমাদের এখন এক্স ডিরেকশনে আমরা আমরা গ্রিড লাইনগুলো দিব। তো গ্রিড লাইনগুলো আমরা এক্সিডেশন রেগুলার যদি হয়, তাহলে আমরা যদি মনে করেন আপনার প্রত্যেকটা একটা গ্রিড একটা গ্রিড থেকে 10 ফিট পর পর আছে এভাবে রেগুলার, তাহলে আপনি এখানে কাউন্ট মনে করেন 5টা ইয়ে আছে, গ্যাপ আছে আপনার গ্রিডের, তাহলে এখানে আপনি 5 দিয়ে 10 ফিট দিয়ে দিতে পারেন। আর আপনি যদি ডাইরেকশন নেগেটিভ এক্স অক্ষের সাপেক্ষে নেগেটিভ দিতে চান, পজিটিভ দিকে করতে চান, তাহলে পজিটিভ দিবেন, আর নেগেটিভ দিকে করতে চাইলে নেগেটিভ দিবেন। ওকে, তাহলে আমরা ইরেগুলার এখন আমাদের তো আর রেগুলার না, আমরা আমাদেরটা হলো ইরেগুলার। তো আমরা ইরেগুলার চলে যাবো, ইরেগুলারে ক্লিক করে তারপরে এই যে এক্স ডিরেকশনে আমাদের স্পেসিংগুলো আমরা দিয়ে দিব। তো আমি চলে যাচ্ছি অটোক্যাডে। তাহলে আমাদের এখানে 16 ফিট 2 ইঞ্চি আছে প্রথমে, তো আমার 16 ফিট 2 ইঞ্চি দিয়ে দিব আমি। 16 ফিট 2 ইঞ্চি, 16 ফিট 2 ইঞ্চ, ওকে। এরপর আমাদের কমা দিব, কমা দেওয়ার পর আমাদের কত আছে সেটা দেখবো। আমরা 8 ফিট 10 ইঞ্চি আছে, তো আমি 8 ফিট 10 ইঞ্চি দিয়ে দিব এখানে। তাহলে আমি 8 ফিট 10 ইঞ্চি দিয়ে দিব এখানে, ওকে। এরপর আমাদের পরবর্তীটা আছে হলো 16 ফিট 2 ইঞ্চি আবারও, তো 16 ফিট 2 ইঞ্চি আমি দিয়ে দিব এখানে। এরপর আমাদের আর নাই, তো 16 ফিট 2 ইঞ্চি আমি দিয়ে দিব এখানে। তাহলে 16 ফিট 2 ইঞ্চি, ওকে, ডান। তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপর আমরা এখন আপনি যদি চান যে এই এক্স ডিরেকশন যে গ্রিড লাইনগুলো থাকবে সেগুলোকে আপনি চাইলে অ্যালফাবেটিক্যাল দিতে পারেন, নিউমেরিক্যাল দিতে পারেন, ওকে। আর হলো স্টেপ বাই এই যে 1 2 3 এভাবে থাকবে আর কি। এরপর আমি নেক্সট চলে যাবো। আবার নেক্সটে যাওয়ার পরে যে এখানে আমরা ওয়াই ডিরেকশন দিব। তো ওয়াই ডিরেকশন গিয়ে আবার সেম একই কাজ করবো, ইরেগুলার দিব। ইরেগুলার দেওয়ার পর আমরা এখানে লেনগুলো দিয়ে দিব। আমরা ওয়াই ডিরেকশনে অটো গাড়ি চলে যাই, দেখি ডিস্টেন্সগুলো কত কত আছে। তাহলে আমাদের এখানে প্রথমে আছে হলো 14 ফিট 6.5 ইঞ্চি। তো এটা আমরা দিয়ে দিব 14 ফিট 6.5 ইঞ্চি। তাহলে যে 14 ফিট 6.5 ইঞ্চ, ওকে, আমি দিয়ে দিলাম, এটা কমা দিব। এরপর আমি দিব হলো 14 ফিট 6.5 ইঞ্চি আবারও, 14 ফিট 6.5 ইঞ্চি আবারও, জি। তো 14 ফিট 6.5 ইঞ্চি আবারও দিয়ে দিব আমি এখানে। 14 ফিট 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি, ওকে, আমাদের হয়ে গেছে। আমরা দিয়ে দিব হলো নেক্সটে চলে যাবো। আমরা নেক্সটে দিব, নেক্সটে দেওয়ার পর এখানে আমরা নেক্সটে দিব আবার। এরপর আমরা এখানে ফিনিশ দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের কিন্তু হয়ে গেছে। এই যে আমাদের অটোক্যাডের সাথে যদি আমরা মিলাই, তাহলে আমাদের গ্রিডগুলো হয়ে গেছে। যে আমাদের গ্রিড আছে এখানে 4টা, এখানে যে 4টা গ্রিড, এখানে 3টা গ্রিড, ওকে। তো এই যে আমাদের হয়ে গেছে। তাহলে আজকের ভিডিও এতটুকু। আমি নেক্সট পর্ব থেকে আমি পরবর্তী পার্ট, সেকেন্ড পার্ট শুরু করব। তো আশা করি সবাই আমাদের পাশে থাকবেন, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে আপনি পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন।